মাত্র বান্দাদের জন্য আল্লাহ জান্নাতটা বড় মায়া করে বানাইছে। এ বন্ধু আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহরে ভয় কর। রাবিয়া বসরি আল্লাহরে ভয় করতো। এই রাবিয়া বসরি বলছে, পাগল, আল্লাহর রহমতের দরজায় টুকা দিব, কোন সময় খুলে না খুলে। আজকের আলোচ্য বিষয় হলো হযরতে হাসান বসরি এবং রাবিয়া বসরি। আমি যতটুকু জানি ঠিক ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হাসান বসরি কে ছিলেন? তিনি কি সাহাবী ছিলেন? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে কি না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয় তখন হাসান বসরির বয়স ছিল 14 বছর। কয় বছর? 14 বছর। তাইলে নিশ্চয়ই তিনি হযরতে উসমান যুন্নুরাইনকে দেখেছেন। 14 বছর। যারা সাহাবীকে দেখে তাদেরকে তাবি বলা হয়। বলেন না সুবহানাল্লাহ? কি বলা হয়? তাবি। যারা রাসূল পাককে সচক্ষে দেখেছে, ঈমানের সাথে ইন্তিকাল করেছেন, এরা সাহাবী। আর যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তারা তাবি। তাইলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম, এই জানার দরকার আছে। এই প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে, তাহলে বুঝবে না। তাইলে বোঝা গেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? কি ছিলেন? তাবি ছিলেন। আমার সামনে জানে আলম রেজা সে নবীর শান বলেছে। কি বলেছে? এই শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? আরে হাসান বিন সাবিত তো বলেছেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, মোস্তফার শান যখন গাই আমার রোগ বিমার ভালো হয়ে যায়। এই জন্য সুন্নিরা শানের পাগল, এই জন্য সুন্নিরা নাতের পাগল। ঠিক কি না বলেন? এই জন্য যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। ঠিক কি না? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জীবিত যারা মৃত তারা যেমন এক না, যারা জানে আর যারা জানে না তারাও এক না। আপনাদেরকে জানতে হবে, শুধু জানলেই চলবে না, মানতেও হবে। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে, ইজ্জতের মালিক কে? একজন থেকে আরেকজন কিন্তু খুব পাওয়ারফুল ছিল, কম ছিল না। কিন্তু হযরত রাবিয়া বসরি কথাই আজকে বেশি বলবো, কারণ এই মাহফিল অনেক মা বোনরা আসে না? ওয়াজ শুনতে আসে অনেক মা বোনরা আসে। আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে প্রেমিক যদি হতে হয়, প্রেমিকা যদি হতে হয়, প্রেমের সুধা পান করতে হয়। কাম সাগরে কিছু নাই, প্রেম সাগরে অনেক কিছু আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কামের পাগল নয়, আমরা প্রেমের পাগল। ঠিক কিনা বলেন? প্রেমের পাগল। এই প্রেমিক দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনারা প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, কবরে যাওয়ার পর আপনার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। আর দুনিয়াতে থাইকা যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে না পারেন, দুনিয়ার দান্দাই পড়ে যান, দুনিয়ার কাম সাগরে যদি ডুব মেরে দেন, মনে রাখবেন কবরে যাওয়ার পরে কঠিন শাস্তি দিবেন কে? তিনি কে বলেন তো? তিনি হলেন আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। সেই রবের ধরা নরম নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এজন্য যারা এই ধরায় পড়বে উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জমিনে থেকেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বন্ধুকে চিনতে হবে। তাইলে মৃত্যুর সময় শান্তি পাবেন, কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। এই মাহফিল প্রতি বছর হয়। আজকে দেখলাম 16তম মাহফিল। এই 16 বছর ধরে এই মাহফিলে কত মানুষ দান করেছে, এই মানুষগুলো আজকে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেমনে পাইতে হবে, রাজি করতে হবে। শুনেন, একটা সাধক রাবিয়া বসরির সামনে প্রসঙ্গক্রমে আলোচনা করতেছেন যে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো। কি দিতে থাকো? আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। মানে কি? আল্লাহ শান গাইতে থাকো, গাইতে থাকো। একদিন না একদিন রহমতের দরজা খুলবে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আকাশে তারকা আছে না নাই? এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর একটা বড়। আকাশে তারকা একটা ছোট দেখা যায়, মাঝে মাঝে একটা বড় দেখা যায়, আবার কখনো একটা ছোট করে মুছে যায়। আস্তে আস্তে রাত্র যত ফর্সার দিকে যায়, ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো মুছে যায়। দিনের বেলা তারকা আর নাহি পাই। এই তারকা ফুটে, তারকা উঠে, তারকা মুছে যায়। আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে তারকা আছে। এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে, এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাই কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখি একটু বড়, কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে উঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে উঠে। রাত্র যখন গভীর হয়ে যায়, তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ জার বাতির মতন আসমানটারে সাজায়া দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না। কোথায় যেন তারকাগুলো হারিয়ে যায়। তার মানে বোঝা যায়, একদিকে তারকা ওঠে, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে, যেই তারকা সবাই হতে পারে না। যে তারকা যদি একবার হয়ে যেতে পারে, তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনের তারকা এমন ভাবে উঠে আর নিবে না। এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জনমের পরও তাদের নামের গান আছে না না? ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার। এই টাওয়ার থেকে আশেকরা পাওয়ার পায়, নেটওয়ার্ক পায়। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে সোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বুঝেন, মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে কোন জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে তারকাগুলো এমন, আসমানকে আমার আল্লাহ যেমন করে তারকা দিয়ে সাজায় রাখছে,
আমার আল্লাহ জমিনটারেও আমার আল্লাহ তারকা দিয়া সাজায় রাখছে। এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর ওলিগণ বাতি হয়ে আছে না না। ওয়াজ বোঝা লাগবে একদম একাডেমিক কথা। এই জন্য দুনিয়ার জমিনে অনেক তারকা সময়ের ভিতরে একটা তারকার নাম হলো হযরতে হাসান বসরি, আর একটা তারকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি একটা সাধকের সামনে বসে, তিনি যখন কথা বলতেছেন ওই সাধক বলতেছে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, চেষ্টা করতে থাকো, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল, শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন আমার আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে কাছে টেনে নিবে। আর রাবিয়া বসরি এমন তাপসগুলের সম্রাজ্ঞী, তিনি ডাক দিয়া কয়, সাধক আপনার কথাবার্তা আমি এত বুঝি না, যার জন্য 24 ঘন্টা রহমতের দরজা খোলা থাকে, দরজার মধ্যে টোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম, উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। এই রাবিয়া বসরি একটা স্বামী ছিলেন, স্বামী, যেরকম কি ছিল, স্বামী। ওই স্বামী থাকার পরে রাবিয়া বসরি কিন্তু খুব যে ফর্সা ছিল বিষয়টা এরকম না। রাবিয়া বসরির চেহারাটা ছিল কালো, ফেস কাটিংটাও তেমন ভালো ছিল না, ধন সম্পত্তিও তেমন ছিল না, দেহের সুঠাম দেহের অধিকারীও ছিল না। আপনারা জবান খুলে বলেন, চেহারা যেমনই হোক না কেন, কিন্তু চেহারাটা বানাইছে কে? আর বড় করে বলেন কে? রাবিয়া বসরির চেহারা তেমন ভালো ছিল না, শরীর ছিল জীর্ণ শীর্ণ। এ যুবক, শুধুমাত্র তাই নয়, রাবিয়া বসরির টাকা পয়সা ছিল না। এই তিনটা জিনিসের অভাব যার মধ্যে থাকবে, মনটা দুর্বল করবেন না। বাহিরে যেমনই হোক না কেন, অন্তরের ভিতরে আমার আল্লাহর রহমতের ঢেউ খেলবেন। আল্লাহর রহমতের ঢেউ যদি খেলতে পারেন, এই চেহারা আর এই চেহারা থাকবে না, এই চেহারাটাকে নূরের চেহারা বানাইয়া দিবেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। দয়ার মালিককে, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার,
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তোমার তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আরে দয়ার মালিক কে রহমতের মালিক কে আর আওয়াজ করে ইজ্জতের মালিক কে রাবিয়া বসরি বলেন দরজার মধ্যে আর কত টুকা দিবে অপেক্ষা করব যার জন্য 24 ঘন্টা দরজা খুলে থাকে তার মানে প্রমাণ হয়ে যায় রাবিয়া বসরি মহান রবকে সাধন করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এই রাবিয়া বসরির একজন স্বামী ছিল ইতিহাস আপনারা জানেন না অনেকেই রাবিয়া বসরি স্বামীর জন্য সুন্দর করে তিনি গোসল দিতেন গোসল দেওয়ার পরে এমন সুন্দর করে সাজুগুজু করতেন সাজুগুজু কইরা তার স্বামীর সামনে যাইতেন স্বামীর সামনে যায়া ডাক দিয়া কয় ও স্বামী আমি সেজে গুজে এসেছি গোসল করে এসেছি আপনার কোনো প্রয়োজন আসেনি স্বামী বলতেন যে না আমার কোনো প্রয়োজন নাই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনার যদি প্রয়োজন না থাকে তাইলে আমার সময় দেন আমি একটু কাজ করব এবার ডাক দিয়ে বলেন ঠিক আছে তুমি কাজ করো রাবিয়া বসরি ওই নামাজের মুসল্লার মধ্যে এমন ভাবে দাঁড়ায়া যাইতেন সারা রাত বড় পর্যন্ত ইবাদত করতেন ইবাদত করতে 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 ফজরের টাইমে নামাজের মুসল্লা থেকে উঠতেন জোরে কন্যা সুবহানাল্লাহ সারা রাত তিনি ইবাদত বন্দেগীতে কাটায়া দিতেন এইভাবে কাটাইতে কাটাইতে পুরো যৌবনের টাইমটা তিনি আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে স্বামী তার দেহ ত্যাগ করে ফেলেছে যখন স্বামী দেহ ত্যাগ করে ফেলেছে ওই মুহূর্তে হাসান বসরি হযরত রাবিয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কেন দিয়েছেন বিয়ের প্রস্তাব আমার দেশের মধ্যে মানুষ প্রস্তাব দেয় টাকা দেয় খাপ আমার দেশের মধ্যে বিয়ের প্রস্তাব দেই চেহারা দেই খাপ আমার দেশের মধ্যে বিয়ের প্রস্তাব দেই সম্পদ দেই খাপ অসংখ্য 2000 1000 লোকে না খাওয়াইলে বিয়ে জমে না কিন্তু রাবিয়া বসরি চেহারাটা তেমন ভালো ছিল না কণ্ঠস্বর তেমন ভালো ছিল না সম্পদ তেমন ভালো ছিল না দেখতে অনেক অসুন্দরী ছিল কিন্তু হাসান বসরি তিনিও তো বেলায়েতের পাওয়ার ওয়ালা রতনে রতন চিনে বোমরে চিনে মধু এই জন্য রাবিয়া বসরিকে চিনেছেন হযরতে হাসান বসরি এ বন্ধুরে ওই হাসান বসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রাবিয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়া বলে এ হাসান আপনি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি আপনার কাছে বিয়ে বসতে পারি তবে 4টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেওয়া লাগবে এই 4টা প্রশ্নের উত্তর যদি আমাকে 100% দিতে না পারেন তাইলে আমি আপনার প্রস্তাবে রাজি হব না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার বলেন 1 নম্বর প্রশ্ন রাবিয়া বসরি হাসান বসরিকে প্রশ্ন করে হে হাসান বসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি আপনার বিয়ের প্রস্তাব রাজি আছি 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন
নাইলে আমি বিয়ে বসবো না। এক নম্বর হলো আপনাকে বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, আমি ভূমিকায় আছি, একদম অত্যন্ত গভীর একটা জায়গায় ঢুকবো। এই 4টা পয়েন্টের উপর আমি ওয়াজ গোছাই দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? আমরা চাই, তারাও চায়। জান্নাত কি মামুর বাড়ির রেস্টুরেন্ট? আপনি চাইলেই পাবেন। আপনাকে আমাকে কর্ম করতে হবে কি না? রাবিয়া বস্তি কি এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে? হায় হায়, দেখেন কোথায় যাই। রাবিয়া বস্তি ডাক দিয়া বলে, হ্যাঁ হাসান বসরি, আপনি বলুন এক নম্বর প্রশ্ন, আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতটা কত সুন্দর, কে না চাই জান্নাতে যাওয়ার জন্য, আর কে ভয় না করে জাহান্নামকে? জাহান্নামকে সবাই ডরায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনাকে উত্তর দিতে হবে আমি কি জান্নাতি না জাহান্নামী? এ আমার যুবকের দল, হেলায় হেলায় জীবন শেষ হয়ে যাইতেছে। 2টা 3টা পর্যন্ত তাহিরি ওয়াজ শুনলে লাভ হবে না। জান্নাতটা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে একমাত্র বান্দাদের জন্য। একমাত্র বান্দাদের জন্য আল্লাহ জান্নাতটা বড় মায়া করে বানাইছে। এ বন্ধু, আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহরে ভয় কর। রাবিয়া বসরি আল্লাহরে ভয় করতো। এই রাবিয়া বসরি বলছে, পাগল, আল্লাহর রহমতের দরজায় টুকা দিব, কোন সময় খুলে না না খুলে। কিন্তু যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, দরজা টুকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথার অনেক ওজন আছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করে যারা রাত্রে ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শিব পড়লে খারাপ লাগে? আমি জানি অনেক রাত হয়েছে, যদি আমি 10টা মাইক পাইতাম দেখতেন মাঠ কি হয়। 12টার উপরে বাজলে মানুষের শরীর নিস্তেজ হয়। আমি 8 ঘন্টা জার্নি করে এসেছি, আবার 8 ঘন্টা জার্নি করে যাব। 16 ঘন্টা গাড়িতে, ওয়াজে 2 ঘন্টা, 10 ঘন্টা শেষ, 18 ঘন্টা শেষ। আর জুমা পড়াবো কখন, যায়া ঘুমাই, জুমা পড়াইতে গেলে ঘুমো তো আর হবে না, শেষ, যাইতে যেতে সকাল হয়ে যায়। তবে আপনারা ঘুম ঘুম পাপটা দিবেন না। রাবিয়া বসরি ঘুমাইছে না, চেহারাটা যে অর্ধেক হয়ে গেছে একমাত্র অনিদ্রার কারণে। আল্লাহু আকবার বলবেন না? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জবানটা খুলে বলেন, আল্লাহকে ভয় করলে জান্নাত কি একটা না 2টা? দিবেন কে? আল্লাহ দিলে কি আল্লাহর কোনো শর্ট পড়বে? আরে সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, সবচেয়ে ছোট জান্নাতটা, যে জান্নাতটা সবার পরে যে জান্নাতে যাবে, এই জান্নাতটা দুনিয়ার প্রায় 70টা দুনিয়ার সমান। ওই জান্নাতটা এত বড়, দুনিয়ার 70টা সমান, এত বড় জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার, আগে অবশ্যই বলে, 1 নম্বর প্রশ্ন, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমারে বলা লাগবে। 2 নম্বর হলো, হাসান বসরি
দুই নম্বর প্রশ্ন হলো আপনাকে বলতে হবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন হাত ভেঙে পিছন দিক দিয়ে হাত নিয়ে পিছন দিক দিয়ে ঢুকাইয়া বুকটা ফেরে বের করা হবে, ওই কঠিন মুসিবতে যে আমল নামা দেওয়া হবে, আপনাকে বলা লাগবে আমার আমল নামাটাকে হাসরের ময়দানে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? এই উত্তরটা আপনি আমাকে দিতে হবে। তিন নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাব করা হবে, আমার নেকের পাল্লাটা বাড়ি হবে না বদের পাল্লা বাড়ি হবে? ওই কথার জবাব আপনি আমাকে দেওয়া লাগবে। আর 4 নম্বর কোনটা জানেননি গো আমার বর্তনের বাবারা, ও চট্টগ্রামের বাবারা, যে জায়গা থেকে এসেছেন, আমার বাবারা, জীবনী বাবারা, আনোয়ারের বাবারা, চট্টগ্রামের বাবারা, 4 নম্বর প্রশ্ন হলো ডাক দিয়া বলে গে হাসান বসরি, আপনাকে উত্তর দেওয়া লাগবে হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, যেই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, ও হাসান বসরি আপনি আমাকে বলতে হবে ওই যে এই যে পুলসিরাতটা যে অতিক্রম করতে হয় যাইয়া আমি রাবিয়া বসরি পুলসিরাতটা পার হইতে পারবো নি? এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাইলে আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি আছি। আপনারা জবান খুলে কি আল্লাহু আকবার বলতে পারবেন না? ওয়াস কঠিন সমীকরণ, কঠিন সমীকরণ, কঠিন সমীকরণ। এবার হাসান বসরি ডাক দিয়া বলে, হ্যাঁ রাবিয়া বসরি, আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি জান্নাতি না জাহান্নামী আমাকে বলার জন্য 2 নম্বর প্রশ্ন করেছেন আমি আপনার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে? 3 নম্বর প্রশ্ন করেছেন আপনার মিজানের পাল্লাটাকে হালকা হবে না ভারী হবে? 4 নম্বর প্রশ্ন করেছেন আপনি পুলসিরাতটা পার হতে পারবেন কিনা? রাবিয়া বসরি আপনি জীর্ণশীর্ণ হতে পারেন, কিন্তু আপনি যে আমাকে প্রশ্ন করেছেন এই 4টা প্রশ্নের একটা প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি কেমনে বলবো আপনার হাতে ডান হাতে না বাম হাতে আসবে? আমি কেমনে বলবো আপনি পুলসিরাত পার হতে পারবেন কিনা? আমি কেমনে বলবো আপনি মিজানের পাল্লাই ভারী হবে না হালকা হবে? আমি কেমনে বলবো? আমি তো বলতে পারবো না। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়ে বলে আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না, এই জন্য আমার চোখের পানি আমি মুছতে পারি না। আমার হাতের মধ্যে ডান হাতে আমলনামা আসবে। এ বর্তলির মা, ওয়াজ যদি শিখতে চাও রাবিয়া বসরির রঙে রঙিন হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির জিন্দেগি এমন জিন্দেগি, বড় কঠিন জিন্দেগি। তিনি জানকে জান বলে নাই, দেহ তন মন সব মালিকের জন্য কুরবান দিয়ে দিয়েছেন। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে কন্যা তিনি কে? রাবিয়া বসরি সব সময় বলতেন আমি শুধু মাওলারে চাই, মাওলারে চাই। মাওলারে যদি আমি পেয়ে যাই তাইলে আমার দুনিয়ার কোনো চিন্তা লাগবে না, মাওলার জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমার বর্তলির মা, আনোয়ারের মা রাবিয়া বসরি সারা রাত পর্যন্ত বন্দি করত। ডাক দিয়ে বলে আমি জান্নাতি না জাহান্নামী আমি জানি না, কারণ জাহান্নামের ভয়াবহ আগুন বড় কঠিন। 70,000 ফেরেশতা বড় বড় শিকল দিয়া জাহান্নামের লিলিহানকে বাঁধা ধরবে, কিন্তু তারা বেঁধে ধরে রাখতে পারবে না। 70,000 বছরের পথ অতিক্রম থাকলে জাহান্নামের আগুনের
নামের জিহ্বা দিয়া টান দিয়া গর্তে নিয়ে যাবে। জাহান্নামের গর্ত এমন গর্ত, যে এই গর্তের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। ওই জাহান্নামের সবার নিচে কে থাকবে? মুনাফিকরা। কে থাকবে? আপনি কি মনে করেন যে তাহির বিরুদ্ধে এলাকাত বলেন না কেউ নাই? বহুত মুনাফিক আছে, আছে কিনা বলেন? হ্যাঁ, দোকানপাটে বসে বহুত কিচ্ছা কাহিনী কয়। এইরকম বহুত মুনাফিক আছে। মুনাফিকের আলামত 3টা। একটা হলো সে কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে খেলাপ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যার কাছে 10,000 টাকা আমানত রাখছেন, সে 5 দিন পরে এই টাকা খরচ করে বসে রয়েছে। আপনার উচিত টাকা আনতে যান, কিন্তু দেখবেন আপনাকে 10 দিন ঘোরাবে। মনে হয় যেন তার কাছে আপনি টাকা পান, সে যেন আপনার কাছে টাকা পায়, এরকম ভাবে ঘোরাবে। এই জন্য মুনাফিক এই সমাজে আছে না নাই? অনেক মুনাফিক আছে। আমি বারবার বলেছি, এক এক ফুলের এক একটা গ্রাম, কোনটা জবা, কোনটা বেলি, কোনটা খাসনা হেনা, নাম ফুল। এক একজন বক্তারও এক একটা দাস, এক এক বক্তা এক এক ধাসে ওয়াজ করবে। আপনাকে বিচার করতে হবে তার কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। রাবিয়া বসরি বলেন, আমি তো জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য আমার দিন কাটে মালিকের জন্য, আমার রাত কাটে দয়ালের জন্য। দয়াল আমাকে কবুল করছে কিনা, দয়ালের প্রিয়তম বান্দি হতে পারছে কিনা, আমি প্রিয়তমা হতে পেরেছি কিনা। এই জন্য সব সময় একটাই চিন্তা, আর মুখের মধ্যে শুধু একজনের জিকির। জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? গভীর মনোযোগ। জাহান্নামের আগুন বড় কঠিন। আমি তো জানি না জাহান্নামে, আমি তো জানি না আমি জান্নাতীরা জাহান্নামী। এই জন্য আমি দুনিয়ার কোনো ভোগ বিলাসের আমার দরকার নাই। আমি একজন মালিকের জন্য আমি পাগল হয়ে আছি। 2 নম্বর হলো হাসান বসরি, আমি জানি না আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে, কিন্তু আমি জানি হাসরের ময়দানে পিঠের পিঠ বরাবর হাতটারে ঢুকাইয়া দেওয়া হবে। হাতটারে ঢুকাইয়া এমন ভাবে বুক দিয়া ছেড়ে বের করে আমলনামা দেওয়া হবে। আবার অনেকের বুক দিয়া হাতটা ঢুকাইয়া দেওয়া হবে, ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে, আর হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হবে। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি মাতোয়ার হয়ে গেছেন। তাই তিনি ভালো করে জানতেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার সময়, দুনিয়ার জমিনের কাপড়ে যেমন পকেট আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পকেট নাই, কাফন নাই। দুনিয়াতে বাচ্চারা আসার সময় হাত মুঠ করে দুনিয়ার মধ্যে আসে, কিন্তু দুনিয়ার দিকে যাওয়ার সময় হাত গুলা ছেড়ে দুনিয়ার দিকে চলে যায়। তার মানে হলো আসছো একা, যাইবা একা, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকে আমার আল্লাহকে রাজি করার জন্য তিনি পাগল হয়ে গেছে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। রাবিয়া বসরি বলে এই দুনিয়াতে থাইকা আল্লাহরে চিনতে না পারলে মাটির নিচে যাই আল্লাহকে চিনার বন্দোবস্ত নাই। দুনিয়াতে থাইকা আমার নবীকে না চিনলে কবরের নিচে যাইয়া নবীকে চিনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা, দুনিয়ার মধ্যে চইলা হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা দুর্নীতি কইরা, মানুষের হক মাইরা খাইয়া মাটির নিচে গেলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সুদখোর আছে না নাই? এই সুদখোর সমাজে আছে না নাই? আছে না? আছে। আল্লাহর ওয়াস্তে যারা সুদ খান আজকে থেকে ছেড়ে দেন, তাহলে জবান পবিত্র থাকবে। আর পবিত্র জবানের ডাক আল্লাহ ফিরাইয়া দেয় না। সবচাইতে বড় নিয়ামত যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ, সবচেয়ে বড় নিয়ামত যার হাত থেকে মানুষ নিরাপদ। এই জন্য জিহ্বাটাকে নিরাপদ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আরে জানোয়ারের মানুষ
কিভাবে এই মুখ দিয়ে হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। কিভাবে এই মুখ দিয়ে আল্লাহর এই হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দাম আছে না নাই? আর ওদের আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর শ্যাম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর শ্যাম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়া না, সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলবো না, সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে সেফারতি নিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা ডাকো না। তোমায় দেখার পরে আমার মন করে আনচান, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের দৌড়ের নবীকে। আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন, ওই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা আসে কি হৃদয়ে আসে না নাই? এই নয়নে মদিনা, খেয়ালে মদিনা, দেনে মদিনা, কলবে মদিনা, জীবনে মদিনা, মরণে মদিনা। এই মদিনা শাহে মদিনার প্রেম যার হৃদয়ে থাকবে, মরণে হাসরে কিয়ামতে মুস্তাফার শাফাআত নসিব হয়ে যাবে। পরিষ্কার কথা, আল্লাহকে মানলে মানার মতো মানবো, আল্লাহকে মানলে মানার মতো মানবো, নবীকে মানলে মানার মতো মানবো, ওলি আল্লাহকে মানলে মানার মতো মানবো, ইসলামের অনুশাসন মানলে মানার মতো মানবো, নামাজ পড়লে পড়ার মতো পড়বো, রোজা রাখলে রাখার মতো রাখবো, জিন্দেগি করলে করার মতো করবো। মুনাফিকের জিন্দেগি চাই না, বেঈমানের জিন্দেগি চাই না। আমরা মানুষের সামনে একরকম কথা, গোপনে আরেক রকম আতাত করা, এই রকম ইসলাম আর মদিনাওয়ালার প্রেমিক আমরা না। কথা বলেন ঠিক কিনা?
আজকে ধোঁকা দিয়ে বুকা বানানোর জন্য বহুত লোক লেবাসদারি বেড়ে গেছে। মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতরে দুশ্মনী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা এই মুনাফিকি করতে পারবো না। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আরে একদিন তো মরেই যাবেন, কিন্তু লড়ে যাবেন। কাউকে ভয় পাবেন না। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন। আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন। আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই। আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি। এবার সে ওসি হোক, এমপি হোক, ডিসি হোক, রাষ্ট্রপ্রধান হোক, যখন দেখেছি কেউ রাসূলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবেসেছি। যদি কেউ নবীকে ভালো না বাসে, সে রাষ্ট্রপতি হোক, আমরা তার ছায়ার মধ্যে পা দিব না। আমরা বলবো আপনার দুনিয়া, আপনি আপনার দেশ আপনি চালান, কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের বাদ বাংলার জুয়ারকে যারা দাবি দিতে আসবে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। আপনারা কি একমত আছেন? দুই হাত দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে। মানুষ আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। এই দেশে যদি কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে আপনারা কি ঘরে বসে থাকবেন? হাত তুলে এমন ঘরে বসে থাকবেন? ওই রাবিয়া বসরির যেই প্রেমের প্রেমিকা ছিল, হাসান বসরির যেই প্রেমের প্রেমিকা ছিল, আমরা তার প্রেমে ফানা, আমরা তার প্রেমে দেওয়ানা। কথা বলুন ঠিক কিনা বলেন। ঠান্ডা ভাষায় কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে মুনাফিকি কথা যেহেতু মনে হয়ে গেছে, আপনাকে বহুত ধোঁকাবাজ ধোঁকা দিবে, মাঝে মাঝে টাকার বান্ডেল দিবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে আমাদের জীবন চলে যেতে পারে, যেই কোনো মুহূর্তে, এই মুহূর্তে আমি মরে যেতে পারি। আমার ঈমান যদি থাকে এটাই হবে আমার সম্পদ। রাবিয়া বসরি ঈমান ছিল তাজা ভাই, রাবিয়া বসরি ঈমান ছিল তাজা। তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নেই, আমার দুনিয়াদার, আমি দুনিয়াদারি চাই না, আমি আমার রবের পাগল। এই গুচ্ছগ্রামের গুরুস্থানের কবর আযাব যদি মাফ হয়ে যায়, আপনাদের কি আর চিন্তা আছে, আর চাওয়া আছে? এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই পথে থাকবেন। সুন্নি ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখন যে সময়টা আসছে এটা ঈমান পরীক্ষার সময় আসছে। এখন অবস্থানকে জানান দিতে হবে। আমি তো এখন অনেক সুযোগ পাইছি, ইচ্ছা মতো বলতে পারি, কিনা বলেন? মাজার ভাঙ্গার যখন সময়, আমি কিন্তু বসে থাকি নাই, বসে আছিলাম। মিলাদুন্নবীতে আক্রমণ করছে, বসে আছিলাম। গাড়ি ভাঙছে, আমি কি বসে আছিলাম? তাহিরিরা, জাহিরিরা, বাতিনিরা বসে থাকি না, ফিরান না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, আমার স্বপ্ন এই যুবকদেরকে কি রাস্তায় পাওয়া যাবে ইনশাআল্লাহ? এক থাকবেন, ডাকলে ডাকার মতো ডাকবেন, মানলে মানার মতো মানবেন। সামনে একটা পিছনে আর একটা করবেন না, করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায়, দেখবেন অনর্থক জায়গায় কুসুট খায়া ফুইরা আঙ্গুল ভেঙে গেছে। মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ। এরা আপনার সমাজে ঘুরতেছে, সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে।
এই মুনাফিক আছে, আছে না? আছে কিনা বলেন? আছে। তুমি জীবন, তুমি আপন, তুমি জীবন, আধার গরে কোন তুমি মুদের, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সাধারণ রাবিয়া নাকি আল্লাহর বন্ধু? ও বন্ধু রে, মাঝে মাঝে একটু গরম হইয়া কথা বলি কেন জানেননি? যখন বেঈমানের কথা মনে হইয়া যায়, এদেরকে ভালোবাসার সুরে কথা বলা যায় না, এদেরকে একটু বাংলা ওয়াশ করা লাগে। কথা কোন ঠিক না? আমি আস্তে আস্তে আরো সামনে যাবো, কিন্তু ঘটনাটা বোঝাইয়া দিয়া যায়। রাবিয়া বসরি, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে রাবিয়া বসরির মতো রাবিয়া এই বর্তনী গ্রামে আছে না নাই? দেখবেন রাবিয়ারা, ওই রাবিয়ারা নামাজ পড়ে না, এই রাবিয়ারা রোজা রাখে না, এই রাবিয়ারা হজ করে না, এই রাবিয়ারা পর্দা করে চলে না, এই রাবিয়ারা স্বামীর খেদমত করে না। বর্তনী রাবিয়া, রাবিয়া গো খবরদার বহিলা দিয়া যায়, আপনি যদি নামাজ পড়তে পারেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি মুসল্লায় দাঁড়ায় গেছে, ও বন্ধুরে, রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকাবা নিয়ে বসছে। এই মুরাকাবা আমার দেশের রাবিয়ারা করে না। না রাবিয়ারা ওই মুরাকাবা করবো কোন সময়? এরা তো 5 ওয়াক্ত নামাজি পড়ার টাইম পাই না, শুধুমাত্র মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। কথা কম কি লইয়া পইরা থাকে? মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। আরে কিন্ডার গার্ডেনে পড়ে 5 বছরের মাহিয়া, আর আমার দেশের রাবিয়ারা মাইয়ারে স্কুলে লইয়া যাবার সময় নিজে সাজতে সাজতে 2 ঘন্টা লাগায়। কথা কম ঠিক কিনা? মায়া যায় কিন্ডার গার্ডেন, সাজে মাইয়ার মা, রাস্তা দিয়া যাওয়ার সময় অনেক মানুষ ফিরায় ফিরায় আসা। কথা কন ঠিক কিনা? এইরকম ভাবে করলে চলবে না। আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না, আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না, আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা, আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য। কথা বলেন না ঠিক না? এই
এইজন্য রাবিয়া বসরি সুন্দর করে তিনি গোসল কইরা সাজুগুজু করতেন। সাজুগুজু কইরা তিনি বাজারের মধ্যে হাঁটতেন না, পারফিউম লাগাইয়া আতর লাগাইয়া রাস্তার মধ্যে তিনি ঘুরতেন না, সুন্দর করে সুগন্ধি লাগাইয়া ঘরের ভিতরে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া যাইতো। এমন ভাবে নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে রাত্র পার কইরা ফেলাইতো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের আগে তিনি মুরাকাবা করতেন। ওই মুরাকাবার ভিতরে তিনি বরজখের মুরাকাবা করতেন। বরজখ মানে হলো কবরের মুরাকাবা। কেমন জানেননি? ওই এইভাবে মুরাকাবার মধ্যে বসে গেছে, এইভাবে মুরাকাবার মধ্যে বসবেন নামাজের সময়। বুঝাইতে পারতাম না, হ্যাঁ? চেয়ার দিবেন, চেয়ার সব সময়। এগুলো তো আমার হাত লাগাল পাই না, এই হাত ফিরা জায়গা। এই তো না পারে তা পারে দিতাম, না পারে কিছু করতাম। হ্যাঁ, আসতে কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে? দুঃখ তো কিছু হবে, দুঃখ তো কিছু হবে। এখন তো উচিত কথা বলতেছি, উচিত কথা বললে, হক কথা বললে অনেকের তিতা লাগে। লাগে কিনা ক? সুদ করে কইলে হের কলিজা লাগতো না, ঘুষ করলে হের কলিজা লাগতো না, সুর কইলে হের কলিজা লাগতো না, মুনাফিক কইলে হের গায়ে লাগবে। তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া ছাইরা দিব? আরো যারা ছাইরা দিব প্রশ্নই আসে না। এছাড়া আবার তাহিরি হুজুর, সাধারণ কেউ না। আমাকে ভয় দেখায় লাভ নাই। সুদখোরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারা সুদ খায়। আপনার এলাকাত নাই? জামাইয়ের টাকা 1000 100 টাকা, 10,000 1000 টাকা এই লাগাইতেছে, বুঝছো নি? লাগায় বড় লোক হইতেছে। এই লইরেন না বইতেন ওয়াজ শুরুইছে। রাবিয়া বসলে হওয়া তো সহজ জিনিস না। আপনি যত টাকা লাগাইবেন আর হারাম খাইবেন, মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই। যে সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই। এই জন্য সুদ চলবে না, সুদখোর চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই সুদকে না করতে হবে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ, রাবিয়া বসরি নামাজ পড়ছে, মুরাকাবা করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি। এটা নাম মুরাকাবা। আমি কোথায় এসেছি এটার নাম মুরাকাবা। আমি কোথায় যাব এটার নাম মুরাকাবা। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জন্মের সন্ধান জানে। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম রাবিয়া বসরি মুরাকাবায় বসে গেলেন। সারা রাত্র ইবাদত করে যখন তিনি মুরাকাবায় বসে গো, ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে। এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে, ও বন্ধুরে, রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মুরাকাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে। জোরে কোন কে ঢুকেছে? আপনারা কোন চুরি করা কি হালাল না হারাম? আর জোরে কোন আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যে পুরুষ অথবা যেই মহিলা চুরি করবে তারা হাতের কবজি কেটে দিতে হবে। বাংলাদেশ যে ইসলামিক কান্ট্রি আইন নাই, ইসলামী আইন না থাকার কারণে এই জন্য বাংলাদেশে হাত কাটে না। সৌদি আরব যাইয়া দেখেন চুরি করলে হাত কাইটা ফেলাই। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া বসরি যেই মাত্র চোখের মধ্যে তন্দ্রা আসছে, ঘরের মধ্যে মুরাকাবা করতেছেন, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের মধ্যে যখন চোর ঢুকে গেছে, চোর যখন ঢুকে গেছে, হঠাৎ করে রাবিয়া বসরি অন্য কোন জায়গায় টাচ করে নাই। তিনি রাবিয়া বসরি স্মরণের দিকে তাকায় নাই, তিনি রাবিয়া বসরির উপর দিকে তাকায় নাই। কথার কথা বলতেছি, ওই রাবিয়া বসরি হান্ডি পাতিল যা আছে ওইগুলোর দিকে তাকায় নাই। রাবিয়া বসরির একটা চাদর ছিল, ওই চাদরের প্রতি সে লোভ করেছে। ওই রাবিয়া বসরির
চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি করার জন্য চাদরটাকে সুন্দর করে গুছাইয়া যেই মাত্র রাবিয়া বসরির ঘুমের ঘরে রাইকা চলে যাবে, যেই দরজাটা খুললা চুরির ভিতরে ঢুকছে, কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছাইরা পায় না। ওই চোর ঘরের দরজা খুঁজে পায় না, ডানে খুঁজে দরজা পায় না, বামে খুঁজে দরজা পায় না, সামনে খুঁজে দরজা পায় না। চোরে মনে মনে কয় আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া, সকাল সকাল হয়ে যাইতেছে, কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না। যেই মাত্র চোর দরজা খুঁজতেছে, চোরে ডাক দিয়া কয় আমি দেখলাম রাবিয়া বসরি ঘুমায়া রইছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়া কয় থাম, তুই কি সাবধান হইলি না রে? আরে কার ঘরের মধ্যে চুরি করতে আইছো? এবার চোরে ডাক দিয়া কয় তোমরা কারা গো? এই আমরা চিন্তা না, আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এতস মানুষ দেখা যায় না, গাইবে আবার শোনা যায়, ডাক দিয়ে ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ওই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে আপনি কে, সামনে আসেন না। না, সামনে আসা যাবে না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত চুরিকৃত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবা না, ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান পাইবা না। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। কথা কোন ঠিক না? ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাইকে বাবা তাহার, দয়াল রে দুই চোখের পানি দিয়া যাইকে বাবা তাহার। ওর সাথে সাথে মন মহাজন, আল্লাহু আকবার কইনা কইনা, ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়াই কইরা বাজান যাই কি বাবা তারে, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের অঙ্গ সঙ্গ ধরে প্রেমের খেলা খেলে চল মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বুঝলে না, বুঝতেন না, বুঝলে তো শেষ হই। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা কিড়ি তো বুঝে না, এক পুরা হইলো মায়ের পেট আওয়ার আগে, আরেক ফের হইলো মায়ের পেট থেকে আওয়ার পরে, আরেক পুরা হইলো কবরে যাওয়ার পরে। এই তিন পুরাই দন্য হয়ে যাবো, এই জনম এই জনম এই জনম, সব জনম দন্য হবে যদি মালিকের প্রেমে তোমার জীবনটাকে কুরবান করে দিতে হবে। এগুলা আচ্ছা, এই যা তুমি একটু ভিতরে যাও তো, এই নিয়ে যান, নিয়ে যান, সব শেষ করলেন, শেষ করলেন, যা বাবা যা বাবা, লক্ষ না কত করে? 20 টাকা। কত টাকা? 20 টাকা, 10 টাকা না, 10 টাকা। যা আপনারা তার কাছ থেকে নিবেন, এটা যেন শেষ হয়ে যাবে 10 টাকা করে। হ্যাঁ ইনশাল্লাহ। সবটি কতই বল হটিও বেড়া কাদার কাদার ভাই হটিয়া রে ব্যাগ কোন হটি আছে 700 টাকা আছে না? দে 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 একটু দিছিলাম তো, দিছিলাম এটা কইরি কেন মারিছে, কেন মারিছে কেন? হ্যাঁ জি, এই পাগলা দিছিলাম তো,
এর আগে দিছিলাম বলে 200 টাকা তো জানে রাখ দিয়া দে সিরিজ না রে বাবা 100 সিরা বিরাট 700 এই 700 এর 1000 টাকা দেন 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 ভাগলা নারে নারে সালাম ইয়া রাসূলুল্লাহ ব্যবসা হালাল হালাল ব্যবসা কি হালাল দেখেন ব্যবসা কি হালাল লজ্জা করেন না লজ্জা নিয়েন না ব্যবসা হালাল হালাল ব্যবসা করবেন ব্যবসায় শরম নাই লজ্জা নাই কথা কোন ঠিক কিনা আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কথা কোন ঠিক কিনা এই পাগলা ব্যবসা করে ব্যবসা করা সুন্নতে রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ ব্যবসা করা সুন্নতে রাসূল ব্যবসা করা সুন্নতে সাহাবা ব্যবসা করা আইম্মে কেরাম কথা কোন ঠিক কিনা এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন একটা আশিকের রাসূল কথা কোন ঠিক কিনা এই জন্য আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি আবার গুসা করতেছেন নাকি আর 5 মিনিট সময় দিব রাগ করতে না তো আমরা সবাই ইনশাআল্লাহ হ্যাঁ আর 5 মিনিট সময় সবাই আগামী দিব আরো ওয়াজ বাকি আছে শেষ করে লই হ্যাঁ আরো ওয়াজ বাকি আছে ওয়াজ এখনো শুরু করি না আমি ভূমিকার মধ্যে আছি এখনো কিসে আছি তাই নাকি কিসে আছি ওই ভূমিকায় বুঝতে ফেলাইছে সবাই জিকির করেন না ইলাহা নাজর লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই লোকটা ডাক দিয়ে বলে পাগল এখনো সময় আছে রাবিয়ার চাদরটা যে মনে আসেনি রাবিয়া বস্ত্রীর চাদরের দর্শ তোমার সাহস তো কম না আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার ও বন্ধুরে ওই চুর দরজার সন্ধান পাই না যেই মাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে এবার চোরের পিছন দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে চুর সকাল হইতে হইতে বের হয়ে গেছে আমার আল্লাহ তার ইজ্জত বা রক্ষা করেছে কথা বলেন ঠিক কিনা রাবিয়া বস্রি শুধু আল্লাহর পাগল ছিল না রাবিয়া বস্রি মদিনাওয়ালার পাগল ছিল জোরে করনা সুবহানাল্লাহ মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি তিনি যখন রিয়াজত কইরা যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন এবার তিনি সোজা রওনা দিলেন মদিনায় যাবে যেই জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায় যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় গতকাল দেখলাম রে জানে আলম একটা লোকে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিতে যাইয়া ধাক্কা ধাক্কি করতেছে এমন ভাবে ধাক্কা ধাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো এই চুমা দেওয়ার পরে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায় মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায় ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায় এই মদিনা যাইয়া যে আশাকটা মারা যায় এমন মরণ আমি তাহিরিন নসিব হইবনি এমন মরণ আমার বটতলী বুটচগ্রামের পাগলদের নসিব হইবনি এই জায়গার ভিতরে এমন অনেক মানুষ আছে রে বাবা টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে চাই নবী নবী কইরায়াম মরণ যেন হয় দয়াল নবী নবী কইরায়াম মরণ যেন হয় একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না আমি ওয়াজটা বুঝাইয়া দেই রাবিয়া দিয়া রাবিয়া বসরি মদিনায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে একটু সামনে যায়া নামাজ পড়ে একটু সামনে যায়া নামাজ পড়ে এই আমার আনোয়ার আর মা ও বাংলা বিদেশের দেশ প্রবাসের মা গো এমনিতে রাবিয়া বসরি হয় নাই এই রাবিয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানায় নিছে এবার রাবিয়া বসরি মদিনায় যাইবো যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে একটু সামনে যায় আর নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে
মুহূর্তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে রাবিয়া বসে নামাজ পড়া ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে নামাজ পড়া যখন একটু মুরাকাবায় বসে গেছে, মদিনায় যাওয়া লাগে নাই, খানায় কাবা শরীফের মধ্যে যাওয়া লাগে নাই। ওই মুহূর্তে রাবিয়া বসে বলে আমি একটু ঘুমায়া গেলাম, আমি এখনো মক্কায় যাইতে পারি নাই, মক্কা বহু দূরে আছে, আমি হাইটা মক্কায় যাইতেছি। যখন আমি ঘুমায়া গেছি, ঘুম থেকে চোখটা খুলতে দেরি, আমি দেখলাম মক্কা শরীফের কাবা আমি রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে কাবা রে, ও কাবা তুমি বলে মক্কাতুল মুকাররমা, আমি হইলাম অনেক দূরে, তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলাও? এবার ডাক দিয়ে বলে রাবিয়া, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এ রাবিয়া গো, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া যেভাবে আসতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমি বান্দির দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ কাবা আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে। কই কি সত্য হয়ে গেছে? কই আমার হাদিসের মধ্যে পড়েছি, দলিলের মধ্যে পেয়েছি, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয় আমার আল্লাহ দুইটা কদম দেয়, বান্দি যদি আল্লাহর দিকে হাইটা যায় আমার আল্লাহ দৌড়াইয়া আসে। এই জন্য আমার আর বুঝতে বাকি নাই, এইভাবে আমার আল্লাহর রহমত দিয়ে মানুষের মুর্দা কলবটারে জিন্দা বানায় দে। এই জন্য আমি আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর ধরা অনেক শক্ত যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানও তেমন। আমি বুঝতে পেরেছি আমি যেইভাবে হেঁটে যাইতেছি আমার আল্লাহর দলিল মোতাবেক খানায় কাবাকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এই দুনিয়া আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি। ও খানায় কাবা তুমি তোমার জায়গায় চলে যাও। ওই রাবিয়া বসরি খানায় কাবার সঙ্গে কথোপকথন করেছেন, এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়। সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে হতে আমারই মনে চায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়। ওই মদিনা যাইতে চাই কে চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া গেলাম। রাবিয়া বসরি আল্লাহর পাগল, খানায় কাবা রাবিয়ার ঘরে চলে আসে। রাবিয়া বসরি আল্লাহর পাগল, আর আল্লাহর পক্ষ থেকে আগন্তুক মানুষ আইসা রাবিয়া ঘরের আসবাবপত্র জিম্মাদারিত্ব নিয়ে নেয়। রাবিয়া বসরি আল্লাহর পাগল। ওই রাবিয়া বসরি বলে আমি দরজায় টুকা দিব কেন? আমি যদি আল্লাহর হয়ে যাই তাইলে দরজা সব সময় রহমতের দরজা খোলা থাকবে। এই সমস্ত অফারগুলো বেপরদায় চললে মা আপনি পাবেন না, এই সমস্ত অফারগুলো আপনি স্বামীর সঙ্গে গাদ্দারি করলে আপনি পাবেন না। ও মা গো মা, 5
5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, রোজা রাখো, নবীর জানের চাইতে ভালোবাসো। রাবিয়ারা যেমন করে ওই কাবা গোরা গায়ে নিতে এসেছে, ঠিক এমন ভাবে ওই বটতলী গুচ্ছগ্রামের মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তার বাড়ির মধ্যে টাকা নাই, কিন্তু তার ঘরের মধ্যে পয়সা নাই, তার সম্পদ নাই, তার সম্পদ নাই, তার পয়সা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার পাসপোর্ট নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার ভিসা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার বিমান ভাড়া নাই। ও আমার বর্তনীর বাবা, তার কাছে আসবাবপত্র নাই, খরচ নাই, কিন্তু আপনি যদি রাবিয়া বসরির মতন আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান দিতে পারেন, আপনি যদি হাসান বসরির মতো নবীর জন্য জীবন কুরবান দিতে পারো, আল্লাহর কসম করে বলি মদিনায় যাওয়া লাগবে না, গুচ্ছগ্রামের ভাঙ্গা ঘরে শুয়া থাকবা, নবী নবী কইরা যদি উযু কইরা টানকা থইয়া যদি 40 বার 40 দিন পর্যন্ত দুরূদ শরীফ পড়া পড়া ঘুমায়া যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। দুরূদ শরীফ পড়া পড়া যদি বাংলা করে ঘুমায়া যান, আর মনে মনে যদি খেয়াল করুন যে আমি মদিনায় যাইতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, নবী গো ও মায়ার নবী, আমরা কোন দিন মইরা যাই জানি না, একবার যদি আপনি আমরা দিদারটা দিয়া দেন। এ নোয়ারের বাবা এমন ভাবে কত পাগল গরিব হইয়া ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে, ঘুম থেকে মুস্কি মুস্কি হাসি দিয়া উঠেছে, কি ব্যাপার ঘরের মধ্যে ভাত নাই, খাওয়ার নাই, মুখে হাসি কেন? এই পাগলা ডাক দিয়া বলে, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে ওই মদিনাওয়ালা আমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নবী? আপনার নবী এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আপনারা জবান খুলে কোন আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন না কে? আর আওয়াজ করে বলেন না কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে নিজেকে ফানা করা লাগবে, নবীর জন্য নবীর প্রেমে নিজেকে ফানা করা লাগবে। যুবকের দল, এই মাহফিলটা এমন হতে পারে আপনি আমার জন্য কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। তিনটা কথা বইলা দিয়া যাবো। 1 নম্বর আল্লাহর ইবাদত ছাড়া যাবে না, 2 নম্বর নবীর খেদমত নবীর মহব্বত করা ছাড়া যাবে, মহব্বত ছাড়া যাবে না, 3 নম্বর হলো মা দুঃখিনীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। এই 3টা অনুরোধ যদি কইরা যায়, এই 3টা জিনিস যদি আজকে সর্বগুণে যাই না মানতে পারেন, হাসান বসরি যেমন ইতিহাসের পাতায়, রাবিয়া বসরি যেমন ইতিহাসের পাতায় ওই তার কাগজ ডুবে যাবে। কুল্লু মান আলাইহা ফান আসমানে তারকা আছে ধ্বংস হয়ে যাবে, আসমানে সূর্য আছে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর বন্ধু যদি হতে পারো, আল্লাহর কসম করে বলি এরা দুনিয়ায় যেমন স্বর্ণাক করে লেখা থাকবে, আল্লাহর মহব্বতের প্রেমের খাতায়ও স্বর্ণাক করে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ 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 ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে মোবাইলে লাইট সবাই 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 আমার মন মজাইয়া রে দিল মজার মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ
নিল চোরে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় মুর্শিদ সবার আছে জায়গা জমি দৌলতের নাই রে কবি আমার মনে আছো শুধু তুমি রে আমার মনে আছো শুধু তুমি রে এই জীবন মরণে তাই দিও তাই চরণে জীবনে মরণে তাই দিও তোর চরণে আরে তুমি বিনে আমি মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় দেশে যায় নিজে দেশে যায় বাবারা বাবারা আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমার বেলায়েতের বিষয় দিয়েছেন তো এই জন্য বেলায়েতের উপরে ছিলাম আমি শানটান গাইছি এই জন্য যে ওয়াজটা তো একটা তরিকতের ওয়াজ কথা কোন ঠিক না এই তরিকত আছে বলে সুন্নাত জিন্দা আছে কথা কোন ঠিক না এই মিয়া সেই মিয়া এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো মিয়া দুটি কাপড় পরতা কথা কোন ঠিক না ওলি আল্লাহর মাজার ভাঙতা এখন আমরা জিন্দা আছি কষ্ট হচ্ছে আপনাদের তাইলে আমি যতটুকু কথা বলেছি আমার বিষয়ের উপরে ওয়াজ ঠিক আছে কিনা তো হাসান বসরি রাবিয়া বসরি হতে গেলে কর্ম করা লাগবে কি লাগবে না নাকি গাঞ্জা খাইলি হয়ে যাবো গা গাঞ্জুটা আসেনি নেশা আছে নাকি এই নেশা চলবে দৈন্তার নয়াকার আজানের অনুরোধ করতে দিদি নাকি দে বাংলা ভাষা আহত অনুরোধ করে দেওয়া যায় আজকের এই আনোয়ারের গুচ্ছগ্রামের মাহফিল ইতিহাস হয়ে রইল রাত্র প্রায় কয়টা বাজে একটা 40 বাজে আচ্ছা 1:40 বাজে কিছুক্ষণ পরে 2টা বাজবে আসতে কিন্তু আমি খুশি হব আজকে থেকে ওয়াদা করেন জীবনে যত মাহফিলে যাবেন মাথায় টুপি নিয়ে যাবেন রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে নেশা করব একদম বড় করে নেশা করব নামাজ ছাড়ব পর্দা ছাড়ব মা বাবার মনে কষ্ট দিব দুশমনি রাসূলদের সঙ্গে সম্পর্ক রাখব টাকার কাছে ঈমান বিক্রি করব টাকা তুচ্ছ সম্পদ তুচ্ছ নবীজির মহব্বত সবার শ্রেষ্ঠ এটাই হলো আমাদের কন্টেন্টমেন্ট সাইফুল নামের একটা ছেলে সে অত্যন্ত দুরারোগ্য ব্যাধি অসুস্থ আমাদের অনেক লোক তার সহযোগিতা করছে এই ছেলেটা আপনাদের কাছে আসলে যে যা পারেন তা দিয়ে দিবেন যাও বাবা উঠেন না কয়েকজন লোক উঠটা যে যা পারেন তা হাতে নিয়ে এই ছেলেটা দিয়ে দিবেন আর আমারে সাইফুলের আম্মু তো সুস্থ নাকি আম্মু অসুস্থ সাইফুলের আম্মু অসুস্থ এবং তার অনেক বছর আগে হিন্দু থেকে মুসলমান হয়েছিল না রে ঠিক আছে না তারা
অনেক বছর আগে, কত বছর হইব? প্রায় 24 বছর আগে। মারহাবা করুন। অনেক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়, খুব সুন্দর লাগে আমার কাছে। হিন্দুরা এই দেশে বাস করে, খুব ভালো লাগে আমার কাছে যে অনেক ধর্মের লোক বাংলাদেশে বাস করে, মিলেমিশে থাকে, কেউ কাউকে আঘাত করে না। তবে হিন্দু ধর্ম পালন করবেন, তবে হিন্দুদের মধ্যে যেন কোনো সন্ত্রাসী না করে, এটা খেয়াল রাখবেন। মুসলমান ধর্ম পালন করবেন, ধর্মের নামে যেন অধর্মের চর্চা না হয়, খেয়াল রাখবেন। এই পাগলা বস না, এই ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে। মুসলমান ইসলাম ধর্ম পালন করবে, কোনো সন্ত্রাসী চলবে। হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, কিন্তু হিন্দুদের মধ্যে কোনো সন্ত্রাসী চলবে। খ্রিস্টান ধর্ম পালন করবে, কোনো সন্ত্রাসী চলবে। যে কোনো ধর্মের মাঝে সন্ত্রাসী পরিত্যাজ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে নজরদারি করতে হবে। দেশটা সবার এইটুক লাগাইয়া দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবেন না। সবাই মিলেমিশে থাকেন। অপরাধ কেউ করে থাকলে ক্ষমা করে দেন, দেশ সুন্দর করে সাজান। এটা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আবার আসেন, আর একটা কথা বলি আপনাদের কাছে। এখানে আমার কয়েকজন উঠতে পারো না, কি আশ্চর্য! তো তোমরা মাদ্রাসার ছাত্র, একটা উঠার অসুবিধা কি? 10 টাকা করে দিলেও তো সবাই এত বেশি উঠতেন না। 10 টাকা করে দিলে মিনিমাম 20,000 টাকা ওঠার কথা। দেন, সবাই দেন। তবে আপনাদেরকে বলবো, বাবা, নেশা কি চলবে? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার সঙ্গে বন্ধুত্ব চলবে? টাকার কাছে ঈমান বিক্রি করা চলবে? ওলি আল্লাহর মাজারে কি বোমা মারা যাবে? ওলি আল্লাহর মাজারে আমরা গিয়ে সেজদা করি নাকি জিয়ারত করি? আর কি করি? জিয়ারত করি। সেজদা একমাত্র একজনের জন্য, জবান খুলে বলেন, তিনি কে? আরো যদি তিনি কে? আমরা মাজারে গিয়ে সেজদা করি। ওলি আল্লাহর কদমে যে চুমা দেই, এটা আমরা সেজদা দেই না। চুমা দেওয়া সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। কদম বুঝি? বুঝে না তো, আমরাও বুঝি না, অনেক সময় আমাদের আরো বুঝে না, উল্টা পাল্টা লাগাই দিয়েছে। কদম বুঝি সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা রাসূল করিমের হাতে এবং কদম মোবারকে চুমু দিয়েছেন। এটাকে যদি আপনারা সেজদা বলে চালাই দিন, চলবে না। এটাও রক্ষা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তবে আমরা সেজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য সেজদা? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যাই হোক, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আল্লাহ কয়জন? 2 জন না 1 জন? 1 জন। জোরে কেন মারহাবা! সে আল্লাহর ধ্বনি দিব। এখন সে আল্লাহর ধ্বনি দিবা। আপনাদের এলাকাতে আসলে আজানটা না দিলে আপনারা শান্তি হন না, কারণটা বুঝলাম না। অবশ্য আজান দেওয়াটা কিন্তু আমার অনেক কষ্ট লাগে, আপনারা এটা বুঝেন না। যদি আজান দিতেই হবে, তাইলে আমি প্রথমে দিয়ে দিতাম জিকির জানে আলম করে ফেলছে। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا